আলহামদুলিল্লাহ মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি থানা ঐতিহ্যবাহী মরহুম শাহ আহসান উদ্দিন খানের বাড়ি বিক্রমপুরের জবরদস্ত অলি, বিক্রমপুরের জবরদস্ত অলি মৌলভী শাহ আহসান উদ্দিন খানের বাড়িতে আজ প্রায় 100 বৎসর হয়েছে এখানে পবিত্র বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। সুদূর আসাম জলেশ্বর বড়পিলা আব্দুল কাদের জিলানী নাসিরউদ্দিন বুগদাদির শিষ্য এবং সুযোগ্য খলিফা মৌলভী শাহ আহসান উদ্দিন খান তিনি বায়াত হন সেই সোনালী যুগে। তারপরে আজও বহাল রয়েছে ঐতিহ্যবাহী টঙ্গিবাড়ি থানা দিঘিরপাড় ইউনিয়ন কামারখাড়া ইউনিয়ন এবং দিঘিরপাড় সংলগ্ন বেস্টনাল হোসেন মলিমের বাড়িতে এই দেখছেন আমার ভিডিও দ্বারা ধারণ করতে দেখুন খিচুড়ি, ইংলিশে বলে হট স্পট, দি হট স্পট ইটিং ভেরি ইন্টারেস্ট, খাইতে বড় স্বাদ সুস্বাদু আলহামদুলিল্লাহ। এবং অনেকে বলে যে বিক্রমপুরের জবরদস্ত অলি হোসেন মলির বাড়িতে আজও বহাল রয়েছে আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই বিক্রমপুর জবরদস্ত হোসেন মলিমি তিনি বড় আপনি কামেল পীর ছিলেন, অলি ছিলেন। ঘটনা জানা যায় যে হোসেন মৌলভী ছিলেন একজন বড় আলেম, বড় মাফা আলেম ছিলেন এলিমতে যিনি ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিল উলামা সূরা ফাতির আল্লাহ বলে নিশ্চয় আলেম আল্লাহর ভয় পায়। আমার দাদা খুব আল্লাহকে ভয় পাইতেন। ঘটনা আরও জানা যায় রাখি গান্ধী বিভিন্ন জায়গায় তিনি যখন নদী ভাঙ্গা রাজার বাড়ি টঙ্গিবাড়ি থানা ছিল আপনার জোরমোট, সে অতীত দিঘিরপাড় রাজাবাড়ি, সেখান থেকে নদী ভাঙার পর থেকে রাখি কিন্তু অনেক দিন ছিলেন। তিনি অনেক ইবাদত করছেন, মাটির নিচে থেকে তিনি ইবাদত করছেন এবং তিনি আসাম জলেশ্বর নাসিরউদ্দিন বুগদাদির অনুমতি পেয়ে তিনি অনেক মুরিদ বানাইছেন আলহামদুলিল্লাহ। তার মিশন ছিল যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পড়লে বিভিন্ন অশান্তিতে বিরত রাখে। তিনি নামাজের দাওয়াত দিতেন, হালাল রুজি কীভাবে খাইতে হবে সেই দাওয়াত দিতেন এবং উদম করে এই দেখেন সুন্দর সুস্বাদুভাবে এই পাকায়, এগুলো সুস্বাদুভাবে অনেকে ইন্নামাল আমালু বিন্যা নিয়ত করা তারা তোবারা আহরণ করে। বলা বলছে যে ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা, দেখা যাচ্ছে আল্লাহ ইচ্ছে করলে ফিউচার ক্ষমা করে দিতে পারে, তবে নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে কোনো দোয়ায় কাজও হবে না। যাই হোক, এখানে অনেক লোকজন আছেন পুরানা এবং ইয়াং, সবাই তার বক্তবৃন্দ। এখানে নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ পড়তে হবে, মা বাবার যত্ন করতে হালাল দিতে শিখতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।